Hi everyone, welcome back to my channel with a new vlog. So এখানে আমি এখন একটু বেরিয়েছি। এখানে যে কবে ঠান্ডা আর কবে গরম এটা বোঝা মুশকিল। আজকে দেখছি খুব গরম, আবার কালকে দেখছি খুব ঠান্ডা। সেরকমভাবেই আজকে আবার দেখছি খুব ঠান্ডা পড়ে গেছে। তাই এত রোদের মধ্যেও আমি জ্যাকেট পরে আছি। তোমাদের দেখে হয়তো আমাকে দেখে হয়তো তোমাদের এখন গরম করবে, বাট এখানে খুব ঠান্ডা পড়ে গেছে। আবার আবার দেখবো কালকে গরম পড়ে গেছে, মানে কোনো ঠিক নেই, আজকে ঠান্ডা কালকে গরম এরকমই চলছে এখন। তো যাই হোক, শুরু করি আজকের ব্লগটা। তো যাই হোক, যারা নতুন দর্শক আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো, যাতে পরবর্তী ভিডিওগুলো স্কিপ না হয়। আর যারা আমার অলরেডি বন্ধু আছে তারা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থেকো। ওকে, বাই। সারা দিনের মধ্যে অন্তত একবার একটু বাইরে হাঁটাহাঁটি করাটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। সেটা ছোট থেকে বড় সবারই। আমরা সারাদিনের মধ্যে যদি একবার অন্তত হাঁটতে বেরোই ওই 20 মিনিটের জন্য, তাহলে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। আর মনের দিক থেকেও খুবই ভালো, মানে মন ভালো থাকে একটু হাঁটাহাঁটি করলে। আমার যখন কোনো কাজ থাকে না, তখন আমি এমনিই বেরিয়ে পড়ি বাইরে, একটু ঘুরে টুরে আবার বাড়ি ফিরে আসি। আজকেও সেরকমই চলে গেছিলাম। বাড়ি ফিরে আমি এখন দুটো রান্না একসাথে বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই আমি ওই একটা একটা রান্না টুকটুক করে করতে পারি না। আমার একসাথে দুটো কাজ হয়ে যাবে বা তিনটে কাজ হয়ে যাবে, সেরকমই আমি করি। আমি এখানে বানাচ্ছিলাম আজকে চিকেন তড়কা। এর জন্য আমি মাইক্রোওভেনের ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে এরকম প্যাকেট পাওয়া যায় ডালের। আর এখানে আমি চিকেন আর এগ দিয়ে একটা মিক্সচার বানিয়েছি, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, মশলা দিয়ে, আমাদের বেসিক যে মশলা থাকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন, এই সমস্ত কিছু দিয়ে একটা আমি এই যে দেখতেই পাচ্ছ মশলা বানিয়েছিলাম। তারপরে আমি এটার সাথে এবার ডালটা সিদ্ধ করে মিক্সড করে দিলাম। তড়কা বানানোটা আমার মনে হয় খুবই ইজি ব্যাপার। মানে কিছুই না, জাস্ট একটু পেঁয়াজ আবার ডিম দিয়ে মশলাটা তৈরি করে নেওয়া, তারপরে ডালটা মিশিয়ে দেওয়া, দ্যাটস ইট। এটা আমার মনে হয় খুবই ইজি। আর রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য এটা তো খুবই ভালো। আমি প্রায় দিনই এটা বানিয়ে রেখে দিই। একেবারে 2 দিন হয়ে যায় বা কখনো কখনো 3 দিনও হয়ে যায়। কিন্তু এতটা পরিমাণে আমাদের তরকারি খাওয়া হয় যে এটা 2 দিনের বেশি যায় না, খুব জোর 2 দিনেই যায়। আর আপনারা তো জানেনই, আমেরিকাতে বা বিদেশে যারাই থাকে তারা বেশিরভাগ জনাই রান্না করে ফ্রোজেন রেখে দেয়, কারণ এখানে সমস্ত কিছুই তো ফ্রোজেন। আপনি যে সবজি খাবেন সেটাও ফ্রোজেন, চিকেন খাবেন সেটাও ফ্রোজেন, এভরিথিং ইজ ফ্রোজেন। তো এগুলো রাখাই যায় ফ্রিজে। আর এখানে সবার যা ব্যস্ত লাইফ, সেই জন্য প্রত্যেক দিন ফ্রেশ রান্না করে 4 বেলা করে খাওয়ার সময় কারোরই থাকে না। তো আমি কালকে আমাদের একটা জায়গায় বেরোনোর আছে, সেই জন্য আমি এখানে কিছুটা চাউমিনও করে রাখছিলাম। চাউমিনে একটু ছোট ছোট করে আলু দিতে আমার ভালো লাগে মাঝে মাঝে, সব দিন আলু অবশ্য দিই না। আজকে আমি বানাচ্ছিলাম, আলু দিয়েছিলাম, গাজর দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, এগুলো ক্যাপসিকাম দিয়েছিলাম। ওগুলো জাস্ট একটু তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম হালকা করে। আর এদিকে আমি তরকাটা মাঝে মাঝে দেখছিলাম। তরকাটা যেহেতু হয়েই এসছে, আমি নুনটা চেক করে এখানে ধনেপাতা ছড়িয়ে দিলাম আর ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, আর কিছুই করতে হবে না, তরকাটা এবার রেডি। আমি তরকাটাকে ঢেলে রেখে দিলাম বাটিতে। এবার আমি এখানে চিকেন আর মাশরুমটা ম্যারিনেট করে রেখেছি ওই চাউমিনে মেশাবো বলে। আর একদিকে আমি রুটিও বেলে নিলাম, রুটি খাবো বলে রাতে। এই যে এখন আমি এখানে চিকেনের আরেকটা পেস্ট, যেটা দেখালাম যে চিকেন আর মাশরুমের আমি ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য কিছু মশলা দিয়ে, সেগুলো আমি এবার তেলে একটু ভেজে নিচ্ছি, মানে একটু কষাতে দিচ্ছি মাংসটাকে। তারপরে এটা ওই যে মিক্সড আমি সবজিটা ভাজছিলাম চাউমিন করব বলে, সেটার সাথে মিক্সড করে নেব। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কি হয় যে আমি চিকেনটা শুধু প্লেন ঝোল করে আমি খেতে খুব একটা পছন্দ করি না। চিকেন বা মাশরুমের প্লেন রান্না করে আমি খেতে খুব একটা পছন্দ করি না। তো চেষ্টা করি চাউমিন বানালে বা ফ্রাইড রাইস বানালে এর সাথে মিক্সড করে দিতে, যাতে খেতে পারি সব কিছুই, তাহলে প্রোটিনটা খাওয়া হলো আর কি। তো যাই হোক, আমি এবার সবজির সাথে মিশিয়ে দিয়েছি ওটা। এবার চাউমিনটা এতে অ্যাড করে দিলাম। তারপরে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, ব্যাস। আর একটু চিকেন মশলাও দিয়েছিলাম, দ্যাটস ইট। তো এবার এটাকে মিক্সড করে নিচ্ছি আমি চাউমিনটাকে।
চাউমিন খেতে আমার খুব ভালো লাগে, আর বাইরে বেরোলে টিফিন নিয়ে গেলে আমার মনে হয় চাউমিনই বেস্ট অপশন, বিকজ এখানকার লোকজন মানে নিজের হাতে কিছু খায় না, চামচ দিয়ে খায়। তো বাইরে বেরিয়ে আমি যদি চাউমিনের বদলে অন্য কিছু রুটি পরোটা নিয়ে যাই বা লুচি করে নিয়ে যাই, সেগুলো তো আমি চামচ দিয়ে খেতে পারবো না, তাই না? এই যে দেখো, চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা খুব বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে। যারা নতুন দর্শক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা আমার অলরেডি বন্ধু আছে তারা একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। টাটা।